নির্মাণাধীন অবস্থায়। আজকে আমি বড় সৌভাগ্যবান এই কারণে যে এই ঐতিহ্যবাহী সিসরাকান্দি জামে মসজিদ প্রায় 200 বছরের উপরেও ইতিহাস ঐতিহ্য দরিয়া লইয়া আসেন এবং এই মসজিদের কাজ চলমান। এই উপলক্ষে আজকে রামাদানের শেষ দিন এবং আমাকে এখানে আপনারা এই পঞ্চায়েতের পক্ষ থেকে আমাকে ইনভাইট করেছিলেন যে আজকে এখানে মসজিদটি দেখার জন্য। আমি মসজিদের ডিজাইন এবং মসজিদের অবস্থান, মসজিদের ইতিহাস এগুলা দেখে এবং শুনে আসলেই অভিভূত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যারা এই মসজিদের এত পুরাতন ঐতিহ্যবাহী একটি মসজিদের সংস্কার কাজে পর্যায়ে নিয়ে আসছেন। এবং এখানে যারা উপস্থিত আছেন সকলেই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। এই সিসরাকান্দি গ্রামের প্রতিটি পরিবারের সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। কিছুক্ষণ আগে কথা বলেছেন আমার এই এলাকার কৃতি সন্তান, আমার বড় ভাই বাবুল ভাই, আমার ভাই জয়দু মিয়া, মুজিবুর রহমান জামাল সাহেব সহ এখানে অনেকেই উপস্থিত, সব মুরব্বিয়ানরা এখানে উপস্থিত। এবং এই মসজিদের ইতিমধ্যে যেটা শুনলাম যে আমার আরেক ছোটো ভাই সৌদি আরবে থাকেন, এই এলাকার কৃতি সন্তান জাহেদ আহমদ এবং তৈয়ব আলী সাজু লন্ডন থাকেন, তারা সার্বিক এবং টুনু মিয়া সাহেব সহ তারা মসজিদের কাজ পূর্ণ করার জন্য সার্বিক অর্থায়নে তারা রয়েছেন সবাইকে সাথে নিয়ে। এছাড়াও আরও অনেকে লন্ডন, আমেরিকা, মিডল ইস্ট বা ইউরোপ সহ বিভিন্ন জায়গায় যারা আছেন, হয়তো এখন সময় নাই সবার নাম বলার আর প্রয়োজনও নাই। আমরা এই মাহফিল থেকে ছোট্ট মাহফিল, শেষ দিন রোজার ইমাম সাহেব এখানে উপস্থিত আছেন, আমি বলবো সবার জন্য 2 মিনিটে একটি দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যেন আমাদের এই যারা বহির্বিশ্বের থেকে যারা এই কষ্ট করে যারা অর্থায়ন এবং সহযোগিতা করে আসছেন এই মসজিদের এই ঐতিহ্যবাহী মসজিদটা পূর্ণ করার জন্য তাদের জন্য আমরা এবং তাদের পরিবার পরিজনের জন্য দোয়া করার। আর আমি ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছি ইনশাল্লাহ। আমি যেহেতু আপনাদের সন্তান, আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের লাইভ দেখা এটা এখানে সংস্কারের কাজ চলতেছে, অনেক টাকা খরচ হয়েছে, বাট মোটামুটি এখনও কমপ্লিট হয় নাই, আরও অনেক টাকার দরকার। যারা লাইভ দেখা দেশে বিদেশে ইনশাল্লাহ আপনারা সাহায্য করবা। আর আমরা এখানেও আজকে মূলত দুবাখান্দিতে একটা ইফতার পার্টি আছে, তা আমরা আজকে এখানেও ইফতার অংশগ্রহণ করবা আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম সাহেব ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত আছেন। আপনারা সালাম ভাই ইনশাল্লাহ আপনারা জানরা হয়তো ইনশাল্লাহ আগামী দিনে যদি ইলেকশন হয়, দলে নমিনেশন দেয়, হয়তো আইতা পারেন। আপনারা সালাম ভাইয়ের দিকে সবে একটু খেয়াল রাখবা ইনশাল্লাহ, আপনারা পরিবারও কইবা। আর সালাম ভাই এখান থেকে সালাম ভাই আমরা পরিবারের মানুষ, কারণ তান বাড়ি রায়বান, আমরা এই রায়বানের লগে অনেক আত্মীয় স্বজনের কুটুমিতা আছে, এখানে পরিচয় করে দেওয়ার কিছু নাই। দোয়া করবার তাই যে আইসইন আমরা আইয়া অন্তপক্ষে মসজিদটা দেখছইন, আমরা এই এলাকার পক্ষ থেকে মসজিদ কমিটির পক্ষ থেকে আমি ব্যারিস্টার সালাম ভাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জামাল ভাইকে। আমি জনাব বাবুল মার্সাকে একটু সামান্য বলার জন্য একটু হইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঙ্গলবাজার ইউনিয়ন সিসরাকান্দি গ্রামের অন্তর্ভুক্ত সিসরাকান্দি কেন্দ্রীয় জামি মসজিদ, এই মসজিদ বহুত নামি দামি মসজিদ। আল্লাহর ঘর তো সব সমান, তাহলে একটা পুরানা হিসাবে মঙ্গলবাজারে মসজিদ আছিল, আর আমরা একটা আছিল, আর হোটালপুর একটা আছিল, আর কোনো মসজিদই উত্তর লাগাত আছিল না। আমরা মুরব্বী হলে গফরিয়া গেছ আমরা শুনছি। ওই হিসাবে পুরানা মসজিদ হিসাবে আমরা সবে সহযোগিতা রাখি বা হলগাঁও যত দৌকাগি বারইয়া মসজিদ করিয়া গেলেও তারা আসই নাবো। আমরা ঈদ নামাজও আল্লাহর হুকুমে হানো পড়িয়া যাই হোক। আজকে আমরা ভাগ্যবালা, আমরা সালাম বাইরে দাওয়াত করা হয়েছে, মানে ইফতার মাহফিলও আইসন। আমরা দাওয়াত করছি আমরা মসজিদটা দেখার লাগি। ইনশাআল্লাহ সালাম ভাই আইসন, আমরা মসজিদ দেখছন, খুশি হয়েছি আমরা। ইনশাআল্লাহ হলের খেয়ালটা হবো। আর আমরা রাস্তা গাঁৱৰ মানুষ হয়ে আছি, ছোটো বড়ো হল তাকিয়া সালাম বাইরে আমরা দেখাইছি।
যাই হোক আজকে সময় কম, সময় সংক্ষিপ্ত, আর বেশি মাতার সময় না, স্টারও টাইম হয়ে যার হিনো গেলে কিছু কথাবার্তা হইতো। তে বর্তমানে আমরা প্রধান অতিথি সালাম ভাইয়ে কইবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।